আসসালামুয়ালাইকুম ফৌজিয়াস কিচেন থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকে আমি খুব সহজে আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা খেতে যতটা সুস্বাদু, তৈরি করতে ততটাই সহজ। এটি বিকেলের নাস্তা এবং বাচ্চাদের অতি প্রিয় খাবার। চলুন রেসিপিটা দেখে আসি। আমি এখন একটা স্পাইসি মশলা তৈরি করে নেওয়ার জন্য কিছু মশলা ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ কালো সরিষা এবং 1 টেবিল চামচ গোলমরিচ। আমি এখন এগুলিকে একটু ভেজে নেব, লো ফ্লেমে ভেজে নিচ্ছি। মশলাটা আমার লো ফ্লেমে ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে একটু ব্লেন্ডার করে নিব। এই মশলাটা যে কোনো চাটনি কিংবা টকের সাথে এটা খুব যায়। আমার মশলাটা ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম আলু সিদ্ধ করে পরিষ্কার করে নিয়ে এভাবে 4টা টুকরা করে নিচ্ছি। প্রত্যেকটা আলু এভাবে আমি 4টা টুকরা করে কেটে নিচ্ছি। আলুগুলি আমার টুকরা করে কাটা হয়ে গেছে। এখন আমি চুলাইতে একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া আমি একটু চপ করে নিয়েছি। নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এটা ব্রাউন কালার করে ভেজে নিব। কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এই সিদ্ধ টুকরা করা আলুগুলি এখানে দিয়ে আর একটু ভেজে নিব। রসুনের সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু আলুগুলি উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি। রান্নাটা খুবই সহজ, শুধু স্পাইসি মশলাটা তৈরি করলে হয়। এখানে আমি 5 থেকে 7 মিনিট আলুগুলি ভেজে নিলাম। এখন আমি কিছু শুকনা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দিবেন। আর দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলা। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটা খাবারের মেন পার্ট, কারণ লবণটা কম হলে খাবারটা খেতে সুস্বাদু লাগে না। এটা যেহেতু শুধু আমি তেলের উপরে ভেজে নেব, সেজন্য অল্প আছে ধীরে ধীরে এগুলি ভেজে নিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি সেই স্পাইসি মশলাটা যেটা তৈরি করে নিয়েছিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিলাম মশলাটা। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট মশলাগুলি দিয়েই আমি আলুগুলি ভেজে নিচ্ছি, আর কিছুই না, খুবই সিম্পল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখানে আমি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিব। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ মশলাটা যাতে আলুর সঙ্গে ভালো করে মেখে যায়। যেহেতু মশলাটা দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়েছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বাহিরে রাস্তার ধারে এরকম সেদ্ধ আলু মশলায় মাখা মামারা বিক্রি করে। ওগুলি খেতে আসলে অস্বাস্থ্যকর, ধুলাবালি। সেজন্য আমাদের যদি খেতে ইচ্ছা করে তাহলে আমরা বাসায় এভাবে তৈরি করে খেতে পারি। বাচ্চারাও পছন্দ করবে, বিকেলের নাস্তাটাও হয়ে গেল। খুবই সহজে তৈরি করা যায়। মশলাগুলি পুরোপুরি একদম আলুর গায়ের সঙ্গে লেগে গেছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। যেহেতু আলুটা সিদ্ধ করা ছিল, সিদ্ধ করার কারণে মশলাগুলি ভালো করে লেগে গেছে। এখানে জাস্ট আমি তেলের উপরেই আলুটাকে ভেজে নিচ্ছি মশলা দিয়ে। এই তো হয়ে গেল স্পাইসি মশলায় সেদ্ধ আলু ফ্রাই। দেখতে যতটাই আমি লাগছে, খেতেও ততটা মজা। আশা করি বাসায় আপনারা ট্রাই করবেন। আমি এখন এটাকে একটা সার্ভিসিং ডিশে তুলে নিচ্ছি। অনেক সময় বাচ্চারা আলু খেতে চায় না, এভাবে বাসায় মশলা তৈরি করে আলুটাকে সেদ্ধ করে একটু মশলা দিয়ে ভেজে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে। প্রয়োজনের সঙ্গে আপনারা একটু লেবু ব্যবহার করতে পারেন। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ফৌজিয়াস কিচেন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।